গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কগুলো সলভ করে দেখাবো। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অন করে দাও। তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডিসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। চলো আজকে কোষে দেখি 6.1-এর অঙ্কগুলো সলভ করব। তার আগে চক্রবৃদ্ধি সুদ কি সেটা একটু জেনে নেব। চলো চক্রবৃদ্ধি সুদ দেখে নিই। আমরা বাস্তবে দু ধরনের সুদ দেখে থাকি, একটা হচ্ছে সরল সুদ আর দ্বিতীয়টা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আমরা এর আগে সরল সুদ কষা পড়েছি, সরল সুদ, আর দ্বিতীয়টা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ হচ্ছে যে সুদ শুধুমাত্র মূলধনের বা আসলের উপর ধার্য হয় তাকে সরল সুদ বলে বা সিম্পল ইন্টারেস্ট বলে। শুধুমাত্র মূলধনের উপর যে সুদ ধার্য হয় তাকে সরল সুদ বলে। আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ের শেষে পাওয়া সুদ আসলের সঙ্গে যুক্ত করে সুদে আসলে সেই সমৃদ্ধি মূলটা পরবর্তী নির্দিষ্ট সময়ের জন্য নতুন আসল বা মূলধন হিসেবে গণ্য করে পুনরায় যখন সুদ হিসাব করা হয় তখন সেই সুদকে চক্রবৃদ্ধি সুদ বলা হয় বা কম্পাউন্ড ইন্টারেস্ট বলা হয়। এরপর দেখব সমূল চক্রবৃদ্ধি কি। সমূল চক্রবৃদ্ধি হচ্ছে যখন আসল বা মূলধন কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে সমূল চক্রবৃদ্ধি বলা হয়। তার মানে নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সঙ্গে আসল যোগ করলে যেটা পাওয়া যাবে সেটাই হয়ে যাবে কি আমাদের সমূল চক্রবৃদ্ধি। ধরো পি টাকার 8% চক্রবৃদ্ধি সুদের হারে, বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে এন বছরের সমূল চক্রবৃদ্ধি কি হবে সেটা বের করব। পি টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে এন বছরে সমূল চক্রবৃদ্ধি কি হবে সেটা বের করব। ওকে, এখানে তাহলে দেখো এটা একটা সূত্র আছে, সেই সূত্রের মাধ্যমে আমরা বের করে নিতে পারবো। সূত্রটা হচ্ছে আসল সমূল চক্রবৃদ্ধি আসল অ্যামাউন্ট এ সমান পি ইন্টু 1 + r/100⁴ n। ওকে, এটা সমূল চক্রবৃদ্ধি বের করার সূত্র। এ সমান পি ইন্টু 1 + r/100⁴n। ওকে, এইভাবে আমরা সমূল চক্রবৃদ্ধি বা সুদে আসলে বের করব, চক্রবৃদ্ধি সুদে আসলে। এবার চক্রবৃদ্ধি সুদটা তাহলে কি হয়ে যাবে? চক্রবৃদ্ধি সুদ সমান হয়ে যাবে এই সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল। তাহলে দেখো সমূল চক্রবৃদ্ধি সমান কি পেয়েছি? পি ইন্টু 1 + r/100⁴n। এটা মাইনাস কি হয়ে যাবে? আসল বিয়োগ করে দিতে হবে, মাইনাস পি। ওকে, এবার একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা দেখো আরও ভালো করে বুঝতে পারবে। এখানে একটা আমি উদাহরণ লিখছি, দেখো 10,000 টাকার 8% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 8% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ কত হবে? 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ কত হবে এবং চক্রবৃদ্ধি সুদ কত হবে, আর এর সরল সুদটাও বের করব। আগে আমরা চক্রবৃদ্ধি সুদ বের করার জন্য আগের যে মেথড শিখেছি সরল সুদ বের করার পদ্ধতি, ওই পদ্ধতিতেই চক্রবৃদ্ধি সূত্রও বের করব। তারপরে যে নতুন আজকে সূত্রটা শিখলাম সেই সূত্রের মাধ্যমে চক্রবৃদ্ধি সুদ বের করব। আচ্ছা, এর আগে আমরা এটার সরল সুদ বের করে নেব। দেখো সরল সুদ বের করার সূত্র আমরা জানি আই সমান p/100। এখানে দেখো পি সমান কত বলা আছে? 10,000। আর সমান কত বলা আছে? 8% বলা আছে। আর টি সমান বলা আছে এন বছর। তাহলে এখানে বসিয়ে দেবো, সরল সুদ পেয়ে যাব। তাহলে এখানে দেখো আসল পি সমান বলা আছে 10,000 টাকা, ইন্টু আর সমান হয়ে যাবে 8, আর টি সমান 2 ইন্টু 2 / 100। দুটো শূন্য কেটে যাবে। দেখো 8 দুগুণে 16 ইন্টু 100 করলে হয়ে যাবে 1,600। ওকে, 1,600 টাকা সরল সুদ পেয়ে গেছি। এবার এটা চক্রবৃদ্ধি সুদ বের করব। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে সেটা দেখব। 10,000 টাকার প্রথম বছরের সুদ সমান হবে, আমরা সুদ বের করার সূত্র জানি আই সমান p/100। এখানে দেখো পি সমান বলা আছে 10,000 ইন্টু আর সমান বলা আছে 8, আর টি সমান প্রথম বছরের জন্য তাহলে 1।
ডিভাইডেড বাই 100, দুটো শূন্য কেটে যাবে, 8 দিয়ে 100কে গুণ করলে হয়ে যাবে 800 টাকা। এবার দ্বিতীয় বছরের জন্য তাহলে আসল কত হয়ে যাবে, এই সুদের সাথে আসলটা যোগ হয়ে যাবে, তাহলে দ্বিতীয় বছরের জন্য আসল সমান হয়ে যাবে, আসল সমান 10,000 যোগ 800 টাকা, তাহলে হয়ে যাবে 10,800 টাকা। ওকে, এবার দ্বিতীয় বছরের সুদ বের করে নেব। দ্বিতীয় বছরের সুদ সমান তাহলে হবে, এখানে দেখো দ্বিতীয় বছরের জন্য আসল সমান কত পেয়েছি, 10,800 ইন্টু আর সমান বলা আছে 8 ইন্টু সময় 1, ওকে, ডিভাইডেড বাই 100, দুটো শূন্য কেটে যাবে, তাহলে এটা গুণ করলে হবে 8 8 64, 4 হাতে 6, 6 বসে যাবে, 8 0 0 6 বসে যাবে, 8 1 8, তাহলে হয়েছে 864 টাকা দ্বিতীয় বছরের জন্য সুদ। তাহলে দ্বিতীয় বছরের জন্য সমূল চক্রবৃদ্ধি কত হবে, এখানে আসলের সাথে চক্রবৃদ্ধি সুদ যোগ করে দেবো, তাহলে আসল কত পেয়েছি, এখানে দ্বিতীয় বছরের আসল হয়ে গেছে 10,800 টাকা, তার সঙ্গে 864 যোগ হবে, 10,800 সঙ্গে 864 যোগ করলে হয়ে যাবে 11,664 টাকা। ওকে, তাহলে দ্বিতীয় বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি পেয়ে গেছি 11,664 টাকা। এটা কিন্তু চক্রবৃদ্ধি সুদ নয়, চক্রবৃদ্ধি সুদ আমাদের কত, চক্রবৃদ্ধি সুদ দেখো প্রথম বছরের জন্য বেরিয়েছে যেটা 800 টাকা, আর দ্বিতীয় বছরের সুদ যেটা বেরিয়েছে 864 টাকা, এই দুটো যোগ করলে যেটা হবে সেটাই হয়ে যাবে আমাদের চক্রবৃদ্ধি সুদ। এবার দেখো এই সমূল চক্রবৃদ্ধি সুদ বের করার যে সূত্রটা আগে আমরা দেখেছিলাম, এ সমান যেটা পেয়েছিলাম P × 1 + R/100⁴n, সেই সূত্রে আমরা বসিয়ে দেবো মানগুলো, দিয়ে ভ্যালুটা কত আসছে দেখব। ওকে, এখানে P সমান দেওয়া আছে 10,000 × 1 + এখানে R বলা আছে 8 ডিভাইডেড বাই 100⁴n, n সমান কত বসে যাবে 2। ওকে, এবার এটাকে ক্যালকুলেট করলে হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 10,000 × 1 + 8/100, এটাকে ক্যালকুলেট করলে হয়ে যাবে 108/100, এখানে দেখো স্কোয়ার আছে, তার মানে এটা দুবার গুণ হয়ে যাবে 108 ডিভাইডেড বাই 100। এবার দুটো শূন্য কেটে যাবে, এর দুটো শূন্য কেটে যাবে। ওকে, তাহলে দেখো নিচে আর কিছু পড়ে নেই, 108 × 108 করলে হয়ে যাবে 11,664 টাকা। তাহলে আমরা কোনো অঙ্কের সমূল চক্রবৃদ্ধি বের করতে বলা থাকলে আমরা প্রথম প্রসেসটাই করব না, দ্বিতীয় প্রসেস যেটা আমরা সূত্রের মাধ্যমে করলাম এই সূত্রের মাধ্যমে করব, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে দেখো সরল সুদ পেয়েছি 1,600 টাকা, এখানে দেখো আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়েছি কত, প্রথম বছরের জন্য 800 টাকা, দ্বিতীয় বছরের জন্য 864 টাকা, যোগ করলে যেটা হবে সেটা, তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদ সমান হয়ে যাবে 800 + 864, তাহলে দেখো যোগ করলে হয়ে যাবে 1,664 টাকা। ওকে, আমরা সরল সুদ পেয়েছি 1,600 টাকা আর চক্রবৃদ্ধি সুদ পেয়েছি 1,664 টাকা। এখানে মেন একটা সূত্র মনে রাখতে হবে, যেটা সববৃদ্ধি মূলের সূত্র, A সমান P × 1 + R/100⁴n। ওকে, চলো আমরা কষে দেখি 6.1 এর অঙ্কগুলো এবার সলভ করব। একের দাগের অঙ্ক দেখো, আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম, 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসেব করে লিখি। এখানে দেখো সুদে আসলে বলা আছে, মানে আমাদের এখানে সমূল চক্রবৃদ্ধি বের করার কথা বলা হয়েছে। ওকে, চলো দেখে নাও অঙ্কটা। সমূল চক্রবৃদ্ধি বের করার সূত্র আমি বলে দিয়েছি, P × 1 + R/100। ওকে, এখানে দেখে নাও আসল সমান কত বলা আছে, দেখো আসল P সমান বলে দেওয়া আছে 5,000 টাকা, বার্ষিক সুদের হার চক্রবৃদ্ধি সুদের হার বলে দেওয়া আছে 8.5%, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R সমান 8.5%। এখানে তোমরা লিখে নেবে চক্রবৃদ্ধি, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। ওকে, এরপরে দেখো সময় সমান বলা আছে, সময় n সমান বলা আছে 2 বছর, n সমান 2 বছর। এখানে আমাদের সুদে আসলে অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি বের করতে হবে। আমরা সমূল চক্রবৃদ্ধি বের করার সূত্র একটু আগেই জেনে এসেছি। সমূল চক্রবৃদ্ধি A সমান পেয়েছি, A সমান P ×
1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এখানে পি এর ভ্যালু পুট করব, পি সমান পেয়েছি 5000 ইন্টু 1 প্লাস আর সমান 8.5 ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন এর জায়গায় বসবে 2। ওকে, এন সমান 2 পেয়েছি। এবার 5000 ইন্টু, এখানে দেখো দশমিক আছে, দশমিক তোলার জন্য নিচে একটা 10 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে 100 ইন্টু 10 হয়ে যাবে টু দি পাওয়ার 2। ওকে, এবার দেখো 10কে 5 দিয়ে কাটলে হয়ে যাবে 2, আর 85কে 5 দিয়ে কাটলে হয়ে যাবে 17। 5000 ইন্টু 1 প্লাস 17 ডিভাইডেড বাই 2 ইন্টু 100 মানে হয়ে যাবে 200 টু দি পাওয়ার 2। ওকে, এবার এই ব্র্যাকেটের ভ্যালুটাকে ক্যালকুলেট করলে হয়ে যাবে 5000 ইন্টু 217 ডিভাইডেড বাই 200। এখানে দেখো স্কোয়ার আছে, তার মানে 217 আরেকবার গুণ হয়ে যাবে, 217 ডিভাইডেড বাই 200 গুণ হয়ে যাবে। ওকে, দুটো শূন্য কেটে যাবে, এখানের একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে যাবে। এবার দেখো নিচেই পড়ে আছে 40, আর ওপরে 5 ইন্টু 217 ইন্টু 217, এটা গুণ করলে হয়ে যাবে 235,445 ডিভাইডেড বাই 40। ওকে, এবার এটাকে ভাগ করলে হয়ে যাবে 5886.125। এখানে দেখো দশমিকের পর দুটো ঘর নিতে হয়, তাহলে এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু একটা নিয়ে নেব। এখানে দেখো দশমিকের পরে এই শেষ সংখ্যাটা যদি 5-এর থেকে বেশি হয় তাহলে 1 যোগ হবে, বা 5 হলে 1 যোগ হবে শেষ সংখ্যার সঙ্গে, আর যদি কম হয় শেষে দ্বিতীয় নম্বরে যে ভ্যালুটা আছে সেটা বসে যাবে। ওকে, এখানে তাহলে এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু হয়ে যাবে, দেখো 5 আছে তাহলে 2টা হয়ে যাবে 3, 5886.13। ওকে, তাহলে আমাদের সমূল চক্রবৃদ্ধি বা সুদে আসলে বেরিয়ে গেছে। অতএব দিয়ে উত্তর লিখে নেবে, 2 বছরের শেষে সুদে আসলে বা সমূল চক্রবৃদ্ধি সমান সুদে আসলে 5886.13 টাকা পাবে। ওকে, 5886.13 টাকা পাবে। ওকে, চলো পরবর্তী অঙ্ক দেখে নাও। 2-এর দাগের অঙ্ক বলেছে 5000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা নির্ণয় করি। ওকে, আগের অঙ্কটার মতনই, চলো দেখে নাও। এখানে দেখো আসল সমান বলা আছে, আসল বা মূলধন সমান বলা আছে, মূলধন পি সমান বলা আছে 5000 টাকা, পি সমান 5000 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর সমান বলা আছে 8%। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর সমান 8%। এখানে দেখো সময় এন সমান বলা আছে 3 বছর, সময় এন সমান 3 বছর। তাহলে 3 বছরের জন্য সমূল চক্রবৃদ্ধি কী হবে? অতএব 3 বছরের জন্য সমূল চক্রবৃদ্ধি সমান সমূল চক্রবৃদ্ধি সমান, আমরা সূত্র কি দেখেছি, পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে এখানে পি এর ভ্যালু বসে যাবে 5000 ইন্টু 1 প্লাস 8 ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন সমান পেয়েছি কত? 3। তাহলে 5000 ইন্টু এই ব্র্যাকেটের মধ্যে ভ্যালুটা ক্যালকুলেট করলে হয়ে যাবে 108 ডিভাইডেড বাই 100। এখানে যেহেতু 3 টু দি পাওয়ার 3 আছে, তার মানে 108 বাই 100 এটা 3 টাইমস গুণ হয়ে যাবে। ওকে, এরপরে দেখো 5000-এর দুটো শূন্য আর 100-র দুটো শূন্য কেটে যাবে, আবার 100-র একটা শূন্য আর 50-এর একটা শূন্য কেটে যাবে। 10কে 2 দিয়ে কাটলে হয়ে যাবে 5, আর 108কে 2 দিয়ে কাটলে হয়ে যাবে 54। 108কে 2 দিয়ে কাটলে হয়ে যাবে 2 5 10, 2 4 8, 54। এবার 5 কেটে যাবে, 5 কেটে যাবে, তাহলে ওপরে পড়ে থাকবে 108 ইন্টু 54 ইন্টু 108। তাহলে 54 ইন্টু 108 ইন্টু 108 ডিভাইডেড বাই 100। এবার এটাকে গুণ করলে হয়ে যাবে, দেখো 629856 ডিভাইডেড বাই 100। দেখো 100 দিয়ে ভাগ করলে 2 ঘর আগে দশমিক চলে যাবে, তার মানে কি হয়ে যাবে 6298.56। ওকে, তাহলে উত্তর লিখে নেবে
3 বছরের সমূল চক্রবৃদ্ধি 6,298 টাকা 56 পয়সা হবে। চলো পরবর্তী অঙ্ক 3 দাগের অঙ্ক দেখো। গৌতম বাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসেব করে লিখি। তাহলে আগে আমাদের সমূল চক্রবৃদ্ধি বের করে নিতে হবে, তা থেকে আসলটা বিয়োগ করলেই আমরা চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব। চলো অঙ্কটা দেখে নাও। এখানে দেখো আসল পি সমান বলা আছে 2000 টাকা। আসল পি সমান 2000 টাকা। চক্রবৃদ্ধি সুদের হার বলা আছে দেখো 6%। চক্রবৃদ্ধি সুদের হার আর সমান 6%। সময় এন সমান বলা আছে 2 বছর। সময় এন সমান 2 বছর। ওকে, আমাদের এখানে সমূল চক্রবৃদ্ধি বের করতে বলা হয়েছে। সমূল চক্রবৃদ্ধি বের করার সূত্র আমরা জানি, এ সমান পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন। এবার এখানে প্রত্যেকটার মান বসিয়ে দেবো। এখানে দেখো প্রত্যেকটার ভ্যালু পুট করব। পি সমান পেয়েছি 2000 ইন্টু 1 প্লাস আর পেয়েছি 6 ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন সমান পেয়েছি 2। ওকে, টু দি পাওয়ার 2। 2000 ইন্টু এই ব্র্যাকেটের ভ্যালুটাকে ক্যালকুলেট করলে পাওয়া যাবে 106 ডিভাইডেড বাই 100। এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে এটা 2 টাইমস গুণ হয়ে যাবে। 106 ডিভাইডেড বাই 100 ইন্টু 106 ডিভাইডেড বাই 100। এবার 100 দুটো শূন্য আর 2000-এর দুটো শূন্য কেটে যাবে। আবার একটা 100 শূন্য সাথে 20-র একটা শূন্য কেটে যাবে। এবার 2 দিয়ে 10কে কাটলে হয়ে যাবে 5। তাহলে 106 গুণ 106 ডিভাইডেড বাই 5। 106 গুণ 106 করলে হবে 11,236। 11236 ডিভাইডেড বাই 5। এবার এটাকে 5 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 2247.2। ওকে, 2247.2। তাহলে আমাদের 2 বছর পরে চক্রবৃদ্ধি সুদ কত হবে? এখান থেকে আমরা চক্রবৃদ্ধি সুদ বের করে নেব। আমরা দেখেছি চক্রবৃদ্ধি সুদ সমান কি পেয়েছি? সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল। তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। তাহলে অতএব দিয়ে লিখে নাও 2 বছর পরে চক্রবৃদ্ধি সুদ হবে 2 বছর পরে চক্রবৃদ্ধি সুদ হবে। আমাদের সমূল চক্রবৃদ্ধি কত বেরিয়েছে দেখো 2247.2 টাকা। এটা মাইনাস আসল কত পেয়েছি? আসল বলা ছিল 2000 টাকা। 2247.2 মাইনাস 2000 টাকা। ওকে, এটা বিয়োগ করলে হয়ে যাবে 247.2 টাকা। 247.2 টাকা। ওকে, তাহলে তোমরা উত্তর লিখে নেবে 2 বছর পরে তিনি 247.2 টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন। ওকে, চলো পরবর্তী অঙ্ক দেখে নাও। 4 দাগে দেখো 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। ঠিক আগের অঙ্কটার মতনই। চলো দেখে নাও। এখানে দেখো আসল সমান বলা আছে 30,000 টাকা। এখানে আসল পি সমান বলা আছে 30,000 টাকা। চক্রবৃদ্ধি সুদের হার আর সমান বলা আছে দেখো। চক্রবৃদ্ধি সুদের হার আর সমান 9%। সময় এন সমান বলা আছে 3 বছর। এখানে আমাদের চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদ সমান হবে সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল। তার মানে চক্রবৃদ্ধি সুদ সমান হয়ে যাবে অ্যামাউন্ট এ মাইনাস আসল পি। ওকে, চক্রবৃদ্ধি সুদ সমান সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল। ওকে, এবার আমরা সমূল চক্রবৃদ্ধি বের করে নেব। সমূল চক্রবৃদ্ধি এ সমান আমরা সূত্র কি জানি? পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে এ সমান পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন। এবার এখানে প্রত্যেকটার ভ্যালু পুট করে দেবো। পি সমান পেয়েছি 30,000 ইন্টু 1 প্লাস আর সমান পেয়েছি 9 ডিভাইডেড বাই 100। এনের ভ্যালু পেয়েছি 3 টু দি পাওয়ার 3।
ওকে, এবার দেখো ব্র্যাকেটের মধ্যের ভ্যালুটা ক্যালকুলেট করলে হবে 30,000 ইন্টু 109 ডিভাইডেড বাই 100। এবার এখানে দেখো কিউব আছে, তার মানে 109 ডিভাইডেড বাই 100 এটা 3 টাইমস গুণ হয়ে যাবে। তাহলে 30,000 ইন্টু 109 ডিভাইডেড বাই 100 ইন্টু 109 ডিভাইডেড বাই 100 ইন্টু 109 ডিভাইডেড বাই 100। এবার 100 দুটো শূন্য আর 30,000-এর দুটো শূন্য কেটে যাবে, আবার 100 দুটো শূন্য আর এখানে 300 দুটো শূন্য কেটে গেছে। তাহলে দেখো 109 গুণ 109 গুণ 109 ইন্টু 3 ডিভাইডেড বাই হয়ে যাবে 100। এবার দেখো এখানে এই গুণটা করলে হয়ে যাবে 3885087 ডিভাইডেড বাই 100। এবার ভাগটা করলে হয়ে যাবে 38850.87, দুটো ঘর আগে দশমিক এসে যাবে 100 দিয়ে ভাগ করা মানে। ওকে, তাহলে উত্তর হয়ে যাবে 38850.87 টাকা। অতএব দিয়ে উত্তর লিখবে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 3 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান সমূল চক্রবৃদ্ধি যেটা পেয়েছি সেটা থেকে আসলটা বিয়োগ করে দিতে হবে। তাহলে হয়ে যাবে 38850.87 মাইনাস 30,000। আসল সমান কত বলা আছে? 30,000 টাকা। এবার দেখো এই বিয়োগটা করলে হয়ে যাবে 8,850.87 টাকা। 8,850.87 টাকা। তাহলে উত্তর লিখে নেবে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 8,850.87 টাকা। চলো পরবর্তী অঙ্ক করব। 5 দাগের অঙ্ক দেখো, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসেব করে লিখি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এখানে দেখো মূলধন পি সমান বলা আছে 80,000 টাকা। মূলধন পি সমান 80,000 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর সমান বলা আছে 5%। এবার লিখে নেব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর সমান 5%। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর সমান 5%। এখানে দেখো সময় এন সমান বলা আছে 2.5 বছর। সময় এন সমান 2.1 বছর, 2.5 বছর। তাহলে আমরা প্রথমে 2 বছরের জন্য সমূল চক্রবৃদ্ধি বের করব। তাহলে প্রথম 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান হবে কত? আমরা সমূল চক্রবৃদ্ধি বের করার সূত্র জানি, পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100। এখানে ডাইরেক্ট ভ্যালু পুট করব, 80,000 ইন্টু 1 প্লাস 5 ডিভাইডেড বাই 100 তার স্কোয়ার, এত টাকা। তাহলে এটা ক্যালকুলেট করলে হবে, দেখো 80,000 ইন্টু ব্র্যাকেটের মধ্যে এটা ক্যালকুলেট করলে হয়ে যাবে 105 ডিভাইডেড বাই 100। এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে এটা দুবার গুণ হয়ে যাবে, 105 ডিভাইডেড বাই 100। এবার 100 দুটো শূন্য 80,000-এর দুটো শূন্য কেটে যাবে, আবার 100 দুটো শূন্য 800 দুটো শূন্যর সঙ্গে কেটে যাবে। এবার 8 ইন্টু 105 ইন্টু 105 গুণ করলে হবে 88,200 টাকা। ওকে, 2 বছরে সমূল চক্রবৃদ্ধি পেয়ে গেছি 88,200 টাকা। এবার অতএব দিয়ে লিখে নেব 2 বছরের শেষে মূলধন কত হয়েছে আমাদের? 88,200 টাকা। 2 বছরের শেষে মূলধন সমান 88,200 টাকা। এবার পরবর্তী অর্ধেক বছরের সুদ বের করব। পরবর্তী অর্ধেক বছরের সুদ সমান হবে, পরবর্তী অর্ধেক বছরের সুদ সমান হয়ে যাবে আয় সমান, আমরা কি জানি, আয় সমান পি আর টি বাই 100, ওই সূত্রে বসেই বের করব। তাহলে এখানে দেখো আমাদের আসল কত হয়েছে, দ্বিতীয় বছরের শেষে আসল হয়েছে 88,200। তাহলে 88,200 ইন্টু সুদের হার বলা আছে 5%। তাহলে সুদের হার 5 ইন্টু সময় বলা আছে হাফ বছর। ওকে, ইন্টু 100 ইন্টু 2। ওকে, এবার 100-এর দুটো শূন্য আর 82,200 দুটো শূন্য কেটে যাবে। এবার 882-কে 2 দিয়ে কাটলে হয়ে যাবে 441। এবার 441-কে 5 দিয়ে গুণ করলে হবে 5 একে 5, 5 4 20, শূন্য হাতে 2, 5 4 20 আর 2 22, 2,205 টাকা।
ওকে, তাহলে অতএব 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? 2 বছরে যেটা পেয়েছি তার সাথে হাফ বছরেরটা যোগ করে দিতে হবে। 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান হবে 2 বছরের শেষে কত পেয়েছি? 88,200 প্লাস হাফ বছরের জন্য পেয়েছি 2,205 টাকা। এবার এটাকে যোগ করে দেবো, তাহলে হয়ে যাবে 90,405 টাকা। 90,405 টাকা। ওকে, তাহলে উত্তর লিখে নেবে 2.5 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি হবে 90,405 টাকা। চলো পরবর্তী অঙ্ক করব। 6 দাগের ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2,496 টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন নির্ণয় করি। এখানে আমাদের প্রিন্সিপাল বের করতে বলা হয়েছে, চলো দেখে নাও। ধরি ছন্দা দেবী পি টাকা ধার করেছিলেন। ছন্দা দেবী পি টাকা ধার করেছিলেন। এখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার বলা আছে 8%। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর সমান 8%। সময় n সমান 2 বছর। এখানে দেখো চক্রবৃদ্ধি সুদ সমান বলা আছে 2,496 টাকা। তাহলে আমরা লিখে নেব চক্রবৃদ্ধি সুদ সমান 2,496 টাকা। তাহলে শর্তানুসারে P into 1 plus 8/100 তার স্কোয়ার মাইনাস P সমান 2,496। এবার P কমন নিয়ে নেব। P কমন নিলে পড়ে থাকবে দেখো 1 plus 8/100 তার স্কোয়ার মাইনাস 1, P কমন বেরিয়ে গেছে, তাহলে -1 সমান 2,496 বা P ইন্টু প্রথম ব্র্যাকেটের মধ্যের কাজটা আগে করে নেব। এটা করলে হবে দেখো 108/100। এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে 108/100 ইন্টু 108/100, এটা -1 যেমন আছে বসে যাবে, সমান 2,496। এবার দেখো 108 গুণ করলে কত হবে? P ইন্টু 100 গুণ করলে হয়ে যাবে 10,000। এবার 108 গুণ করলে হয়ে যাবে 11,664, -1 যেমন আছে বসে যাবে, সমান 2,496। এবার হবে P ইন্টু, এটা ভগ্নাংশের বিয়োগ হবে, তাহলে 10,000 লসাগু হয়ে যাবে 11,664 মাইনাস 10,000 সমান 2,496। এবার দেখো 11,664 থেকে 10,000 বিয়োগ করলে হয়ে যাবে 1,664। তাহলে P ইন্টু 1,664 ডিভাইডেড বাই 10,000 সমান 2,496 বা P সমান হয়ে যাবে। এবার দেখো 1,664 ডিভাইডেড বাই 10,000, এদিকে গুণ আছে, এদিকে সমান চিহ্নের এপারে এলে এটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে আর উল্টে যাবে। তাহলে হবে 2,496 ইন্টু 10,000 ডিভাইডেড বাই 1,664। এবার 1,664কে 4 দিয়ে কেটে দিলে হবে 416। 2,496কে 4 দিয়ে কেটে দিয়ে হবে 624। আবার 416কে 4 দিয়ে কাটলে হবে 104। 624কে 4 দিয়ে কাটলে হবে 156। এবার 104কে আবার 4 দিয়ে কাটলে হবে 4 দুগুণে 8, 2 নামবে 4 6 24, তাহলে হবে 26। আর 156কে 4 দিয়ে কাটলে হবে 4 3 12, 4 9 36, 39। এবার 39কে 26 দিয়ে ভাগ করে দিলে হবে 1.5।
এবার 1.5 ইন্টু 10,000 করলে হয়ে যাবে 1.5 ইন্টু 10,000 করলে হয়ে যাবে 15,000। ওকে, অতএব দিয়ে উত্তর লিখে নেবে। ছন্দা দেবী তাহলে ছন্দা দেবী 15,000 টাকা ধার করেছিলেন। উত্তর লিখে নেবে ছন্দা দেবী 15,000 টাকা ধার করেছিলেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও, যাতে এই ধরনের ভিডিও সবার প্রথমে তুমি দেখতে পারো। তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।